সেই কথায় বলে না যে যতক্ষণ না সেই তীর্থস্থান থেকে তোমার ডাক পড়ছে তুমি যতই চেষ্টা করো সেইখানে তুমি পৌঁছতেই পারবে না। যাই হোক, আগের বছর থেকে নৈহাটি যাব করে করে তারাপীঠ গেছিলাম। সেখান দিয়ে কিন্তু সোনাঝুরি হাট বেড়াতে গিয়ে এই সুন্দর শাড়িটা নিয়েছিলাম নৈহাটি বড় মায়ের কাছে যাব যেদিন পরে যাব বলে। যাই হোক, মা তো আর ডাকছিলেন না, তাই যাওয়া হচ্ছিল না। আর আজকে কিন্তু মায়ের ডাক পড়ে গেছে। এই পচা গরমে সব পাপ ধুয়ে মা মুক্ত করে দেবে বলেছে। তো চলো বেরিয়ে পড়েছি মায়ের উদ্দেশ্যে। মায়ের ডাক পড়লে যাব না তা কি সম্ভব? আর সঙ্গে কিন্তু আজকে গেছে আমাদের দিদা, মানে আমার দিদা। তো যাই হোক, দিদা এই যে উঠে পড়েছে মাস্ক পরে, এখানে বরমশাই সামনে বসে আছে ওমকে নিয়ে, আর আমি এই পিছনে বসে আছি। তো দেখো এই হলো আজ ফাইনালি নৈহাটির উদ্দেশ্যে বড় মায়ের কাছে এখন আমাদের যাওয়াটা সফল হচ্ছে। তো চলো যাওয়া যাক। আর গাড়ির মধ্যে যেহেতু এসি, তো সেই জন্য বাইরের ওয়েদারটা বোঝা যাচ্ছে না, বাট এই যে নেমেছি যে বাইরেটা, তার মধ্যে প্রচণ্ড রোদ। আর এই যে লাইনটা মেইন রোড থেকে মানে ভিতরেও আবার গলির ভিতরে লাইন, যেই লাইনটা মানে 1 ঘন্টা তো গলির ভিতর কেটে গেল, এখনও রাস্তার মধ্যে 1.5 ঘন্টা কেটেছিল। ভাবতে পারছো তো কেন কি বলছি? সেটা সবটাই দেখতে পাবে, দেখতে থাকো। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপিয়ে গেছি। শেষমেশ কী করলাম বলো তো, সানগ্লাসটা ছিল বলে ভাবলাম চোখে একটু পরে নিই, বাট কী করব, মাথায় দেখো সূর্য মামা, মানে মা বলছে তুই কত পাপ করেছি আমি যে এই রোদের মধ্যে দাঁড়িয়ে, সব পাপ একদম ঘেমে বেরিয়ে যাচ্ছে। যাই হোক, এখানে দেখো রাস্তায় যাওয়ার পথে কিন্তু অনেক এরকম ঠাকুরের ছবি মূর্তি তোমরা দেখতে পাবে কেনার জন্য। আর এখানে বড়মশাই জল নিয়ে দাঁড়িয়ে আছে। আর রাস্তায় আমি তো খালি পায়ে দাঁড়িয়েছি, প্রচণ্ড গরম, পা পুরো পুড়ে যাচ্ছে। যাই ফাইনালি মায়ের মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারলাম। আর এখানে এসেই মাথাটা গেছিলো আমার ঘুরে। তো হ্যাঁ, বলা হলো না, একটা কিন্তু ছাতা জোগাড় করতে পেরেছিল আমার বরমশাই, যেখান থেকে ডালা নিয়েছিল সেখান থেকেই পেয়েছিল। যাই হোক, চলো এখন মন্দিরের ভিতরে যাওয়া যাক। মাথা ফাতা ঘুরে মুখে গায়ে জল হাত পা ছিটিয়ে তারপরে কিন্তু মায়ের সামনে শেষমেশ গিয়ে পৌঁছেছি। আর মায়ের সামনে যাব, মায়ের একটু ভিডিও করবো না তা হয়? দেখো এখানে মায়ের এই অপরূপ দৃশ্যটা না সামনে না এলে তোমরা বুঝতে পারবে না। এত সুন্দর মুখটা দেখলে মন প্রাণ জুড়িয়ে যাবে। সঙ্গে ভিডিও করে নিয়েছি। তারপরে দেখো গাড়িতে এসে গাড়ির জন্য একটা মালা পুজো করা হয়েছিল, যেটা গাড়িতে এরকম পরিয়ে দেওয়া হলো। তারপরেই দেখো আমরা একটু খাবার উদ্দেশ্যে নিচে নামছি। তো এখানে বললো যে ভেজ আছে। তো যাই হোক, ভেজ গিয়ে দেখি সোয়াবিন আলুর তরকারি, তাও আবার পেঁয়াজ রসুন দিয়ে করা। সো এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়ছি, দেখা যাক কোথায় যাওয়া যায়। তো ফাইনালি কিন্তু আমরা একটা ভালো রেস্টুরেন্ট পেয়েছিলাম, যেখানে কিন্তু মানে আমাদের কথায় ওরা বাসন কোসন ধুয়ে মেজে আবার আমাদের জন্য পনির রান্না করে দিয়েছিল, বাটার পনির মশলা, আলু ভাজা, ডাল ভাত। তো যাই হোক, চলো ভিতরে গিয়ে খাওয়া দাওয়া হবে। কি কি খেয়েছি সেটা তো বলেই দিলাম, এবার চলো নিজেরাও একটু দেখে নাও। তো এত উঁচু সিঁড়িতে দিদা নামতে পারছিল না, তাই বরমশাই হাত ধরে নামিয়ে দিল। তারপরে এই যে ফুল টু এসি রেস্টুরেন্টে এখন বসে পড়েছি। কি যে শান্তি লাগছে এখানটা, গাড়ির ভিতরেও শান্তি, বাট বাইরেটা যেই বেরানো হচ্ছে না, ব্যাস সেখানটাই দমটা শেষ। আর ওই লাইনে দাঁড়িয়ে তো সবার অবস্থা খারাপ, প্রচণ্ড পরিমাণে এবার খিদেও পেয়ে গেছে। তো চলো যাই হোক, এখানে ওম চুজ করছে কি খাবে, কখনো বলছে এই পনিরটা, কখনো বলছে ওই পনিরটা, এই হচ্ছিল আর কি। তো ফাইনালি আমাদের খাবার অপেক্ষা করতে করতে আর পারা যাচ্ছিল না, তাই টিক্কা অর্ডার করে দিয়েছিল, পনির টিক্কা। তো যাই হোক, পনির টিক্কাটা আমাদের ফিনিশ হয়ে গেছে, আর দেখানো হলো না, এত পরিমাণে খিদে পেয়েছিল। তো তারপরেই দেখো এসে গেছে আলু ভাজা, ডাল, বাটার পনির মশলা, আর কিন্তু সুন্দর একটা রাইস। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, তারপর বাড়ির পথে যেতে হবে। আর বাড়িতে যেতে যেতে বেজে গেছিলো 4:15 মতো। তারপর ওম একটু ঘুমিয়ে ডান্স ক্লাসে চলে গেল। টাটা।